তো এটা হলো আজকে তোমাদের সিম্পলিফিকেশনের ক্লাস 1। তো এখন টোটাল এখানে 30টা প্রশ্ন আছে। এই 30টা প্রশ্ন আজকে কমপ্লিট হবে। তারপর থেকে আবার নেক্সট পরেরটাতে আবার 30টা কোশ্চেন থাকবে। তো প্রথমে 1 নাম্বার কোশ্চেনটা দেখে নাও তোমরা সবাই। তো দেখো এখানে 1 নাম্বার কোশ্চেন এখানে সিম্পলিফিকেশন থেকে আসে। এখানে একটা প্রশ্ন আছে সিম্পলিফিকেশনের। দেখো প্রশ্নটা, এটা কীভাবে অ্যান্সারটা করতে হবে তাড়াতাড়ি করে। তো এখানে প্রথমে 2 আর 1-এ 3 আর সঙ্গে এখানে 1 যোগ করে এখানে হবে কি 2 1-কে 2 আর 1-এ 3, এখানে 3-এর 2 আর এখানে যে ব্যাকেট আছে ব্যাকেট তার মানে এখানে গুণ দিতে হবে। তারপরে 3 1-কে 3 আর 1-এ 4, এখানে 4-এর 3 হবে গুণ। তারপরে যদি এটা করি এখানে 4 1-কে 4 1-এ 5, এখানে 5-এর 4 হবে। এরকম করে ডট ডট করে চলতে থাকবে। তারপর 88 আর 1, 88-কে 88 আর সঙ্গে 1 এখানে হবে 89, 89-এ এখানে 88 হবে। তো এটা যদি তোমরা ভালো করে দেখো যে এখানে 3 আর 3, এই উপরের 3 আর 3 কাটবে, তারপর 4 আর 4 কাটবে। এরকম করে এখানে যে বাকি চলতে থাকবে। তো এখানে 5 থেকে 88 মানে 5 থেকে যা বাকি যে পরের শূন্যস্থানগুলো আছে বাকিগুলো এরকম কাটতে থাকবে। শুধু উপরে এই 89টা পড়ে থাকবে আর নিচে 2টা পড়ে থাকবে। তো এখানে 89 আর এখানে 2 দিতে হবে। এবার 89 2 এটাকে যদি আমরা ভাগ করি, দেখো এখানে 4 দিয়ে এখানে 8 দিয়ে যাবে আর এখানে 9টা আসবে। তারপর 4 দিয়ে এখানে 8 আসবে আর পড়ে থাকবে শুধু 1 পয়েন্টের জন্য এখানে 0টা আসবে আর এখানে 5। তো আমাদের এখানে অ্যান্সার হবে 44.5। তো দেখো এখানে 44.5 এখানে এটার অ্যান্সারটা হবে। দেখো একটা বড় সিরিজ আছে। তো এই সিরিজটাকে তোমরা কীভাবে তাড়াতাড়ি করে করবে, দেখো এখানে সব পিওইকিউ প্রশ্ন আছে। তো দেখো এখানে প্রথমে আমরা রাইট মানে ডান দিক থেকে বাঁ দিকে করবো অ্যান্সারগুলো। তো প্রথমে এখানে 49 আছে, 49টাকে কীভাবে ভাঙবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 7-এর স্কোয়ার 49, তো 7 এখানে স্কোয়ার করবে। এবার তারপরে আছে 29। তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে 29-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করে দিই তাহলে এখানে হবে 36। তো 36টা কিসের স্কোয়ার, তো তোমরা সেটা জানো যে এটা 6-এর স্কোয়ার। এরপর 19-এর সঙ্গে এখানে 36টা যোগ হয়ে যাবে, এখানে হবে 25। তো 25টা কিসের স্কোয়ার, এখানে 5-এর স্কোয়ার। এবার এই 5-এর সঙ্গে এবার এখানে 11টা যোগ হয়ে যাবে। তো 5 আর 11 যোগ হয়ে যাবে এখানে 16, 16টা কিসের স্কোয়ার, 4-এর স্কোয়ার। তো এরকম করে এবার 5-এর সঙ্গে এবার এই 4টা যোগ হয়ে যাবে, 4 আর 5-এ তখন যোগ হয়ে যাবে 9। তো 9টা কিসের স্কোয়ার, এখানে 3-এর স্কোয়ার। তো এখানে অ্যান্সারটা হবে 3। এরকম করে এখানে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের করতে হবে। দেখো তারপরে প্রশ্নটা এখানে একটা সিরিজ দেওয়া আছে। তো এই সিরিজটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো এটাকে তাড়াতাড়ি করার জন্য তোমরা প্রথমে যে ব্যাকেটগুলো আছে বদমাশের নিয়ম অনুযায়ী করতে হবে। তো এখানে প্রথমে যে থার্ড ব্যাকেট আছে এটাকে ভাঙতে হবে। তো আমরা প্রথমে এখানে বাঁ দিক থেকে শুরু করব না, ডান দিক থেকে শুরু করব। তো 2 2-এ এখানে 4 আর 1-এ প্রথমে হবে 5, 5-এর এখানে 2, 5-এর 2 -3। এটাকে যদি আমরা তাড়াতাড়ি ভাঙি এখান থেকে এত দূর পর্যন্ত, তো সেটা কি হবে 2 1-কে 3 2-গুণে 6, 6 থেকে 1 যদি 5 যদি মাল দেয় তাহলে এখানে 1-এর 2। তাহলে এখান থেকে এটা যদি আমরা ভাঙি তাহলে এটা হবে 1-এর 2। তারপর কি আছে, তারপর এই পার্টটা নিতে হবে। তো 3 বাচ্চা 15 আর 16, 16-র 3 -1-এর 2। তো এটাকে যদি আমরা ভাঙি তো এখানে হবে 6, 6 আর এখানে হবে কত 16 যদি থাকে 2, 16 2-গুণে 32 মাইনাস এখানে 3 মানে এখানে হবে 29-এর 6, এখানে হবে 29-এর 6। তো এই পার্টটা যদি ভাঙি এখান থেকে পুরোটা হবে 29-এর 6। তারপরে এখানে 8 আসে মাইনাস। তো এখানে 29-এর 6 -8। যদি এটাকে আমরা তাড়াতাড়ি করি তাহলে এখানে 6 আসছে 48, নিচে 6 হবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। 6 আসছে 48 আর 48 থেকে আমি যদি 29 বিয়োগ করে দিই তাহলে এখানে 48 আর 29 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে 9 9 18, 1 এখানে হবে 19, 19-এর 6। তাহলে এই পার্টটাও যদি কাটে দিই তাহলে এখানে হবে 19-এর 6। তারপরে বাকি আছে এই পার্টটা। তো 19-এর 6-এর এখানে আগে কি আছে মাইনাস চিহ্ন, তো এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিই। তারপর এই পার্টটা যদি আমরা কমপ্লিট করে নেই, তো এই পার্টটা এখানে যদি আমরা কমপ্লিট করি তো এখানে হবে 4 6 24, 24 এখানে 6 মাইনাস এখানে 4, তাহলে হবে 2-এর 24। তো 2-এর 24টাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে 1-এর 12। তো এই পার্টটা এখানে হবে কি 1-এর 12, এই পার্টটাও যদি আমরা কাটে দিই 1-এর 12। তো এবার এখানে কী কী আসলো,
1-এর 12 আর এদিকে 19-এর 26, এখান থেকে পুরোটা আসলো 19-এর 6 মাইনাস 19-এর 6, আর এখান থেকে এই পার্টটা আসলো 1-এর 12। আচ্ছা, এবার এই পার্টটা আমরা কমপ্লিট করে নিই। তো ব্র্যাকেটের পার্টটা এবার যদি আমরা এখানে করি, তো এখানে হবে 6 আর এখানে হবে 3 যোগ 2, অর্থাৎ 5-এর 6। আচ্ছা, এই পার্টটা থেকে এখানে পেলাম 5-এর 6, অতএব আমাদের আসলো 5-এর 6। আচ্ছা, এখানে ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ করে নিই, আর এখানে যে পার্টটা আছে এটা উল্টো হয়ে যাবে, তো এখানে আমরা 12 করে দিই, তারপরে বিয়োগ এখানে আছে 19-এর 6। তো এটা যদি করি এখানে 6 দুগুণে 12 হয়ে যাবে, তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানে হবে কি 10 মাইনাস 19-এর 6। তো এটাকে যদি করি নিচে 6 হবে, 6 10 60, 60 থেকে যদি 19 বাদ দিই তাহলে এখানে অ্যান্সার হবে 1, আর এদিকে 1 1 2 2 1 4 41, এখানে অ্যান্সার হবে 41। তো 41টাকে যদি আমরা এখানে ভাঙি, 5 6 30, 6 6 36, 6 আর এখানে হবে 5, অথবা 6 পূর্ণ 5-এর 6, এটা হবে আমাদের অ্যান্সার, 6 পূর্ণ 5-এর 6। তাহলে এখানে আমার অপশান সি নাম্বারটা হবে অ্যান্সার। তো এভাবে এই অ্যান্সারটা করতে হবে। তো এটা আমি ধীরে ধীরে তো দেখালাম, তো এটা যদি আরও ভালো পারো তাহলে আরও তাড়াতাড়ি করা যাবে, প্র্যাকটিস করতে হবে তাড়াতাড়ি করে। আচ্ছা, পরের এই প্রশ্নটা কী আছে দেখো, এই যে এখান থেকে এত বড় প্রশ্ন আছে, তো এটাকে সিম্পলিফিকেশনের প্রশ্নগুলো এরকম বড় হয়। তো দেখো এটা আরও তাড়াতাড়ি কীভাবে করবে। আচ্ছা, প্রথমে আবার সেম একই রকম বাঁদিক থেকে শুরু করতে হবে না, এখানে ডান দিক থেকে, কারণ ডান দিকে এখানে থার্ড ব্র্যাকেটটা আছে। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে এই পার্টটা আমরা এখানে ভাঙে নিই। তো এই পার্টটা প্রথমে এখানে আমরা ভাঙে নিই, কীভাবে ভাঙবে দেখো। তো প্রথমে দুটো লসাগু করে নিতে হবে, এলসিএম 4 আর 8। তো 4 8-এর লসাগু যদি আমরা 16 করি, তো 16 এখানে লসাগু করে নেবে, অথবা 8 করলেও হবে। তো এখানে যদি আমি 8 লসাগু করে দিই, তো 8 লসাগুটা কীভাবে করবে দেখো। তো প্রথমে এই দুটোর লসাগু এখানে 8 করে নিতে হবে, কারণ 4 আর 8-এর লসাগু হলো 8 হবে। অথবা আরেকটা যদি ট্রিক আছে, এখানে দুটোকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। যদি আমরা 2 দিয়ে গুণ করে নিই তাহলে কীভাবে করবে দেখো। তো 2 দিয়ে যদি আমরা গুণ করে নিই, তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করে নিই, এখানে হবে 4 দুগুণে 8, এখানে হবে 2, 4 দুগুণে 8, আর এখানে হবে 2 মাইনাস 1-এর 8। অথবা এটাকে যদি আমরা আরও ভালো করে লিখি, তাহলে এখানে হবে 8, আর এখানে 2 আর 1 1/8। তো এখানে হবে 1/8, এই পার্টটা থেকে আমি পেলাম 1/8। আচ্ছা, তারপর এই পার্টটা কীভাবে করবে দেখো, 2 দুগুণে 4 আর 1, 2 দুগুণে 4 1 5, এখানে 5/2, এখানে 5/2 হবে, মানে 5 1 5 আর 8 দুগুণে 16, এখানে 5/এখানে 16 হবে। তো 5/16, তারপরে মাইনাস এখানে কি আছে 3-এর 8, 3-এর 8টা কীভাবে ভাঙবে দেখো। এখানে 16 লসাগু হবে, 8 দুগুণে 2, 3 দুগুণে 6 মাইনাস 5, অতএব 1-এর 16। তো এই পার্টটা থেকে এখানে পেলাম 1-এর 16, তো এটা কাটে দিলাম। আচ্ছা, এই পার্টটা থেকে 1-এর 16 পেলাম, এবার এই পার্টটা করতে হবে। আচ্ছা, প্রথমে আগে এই পার্টটা আগে কমপ্লিট করে নিই। 3 দুগুণে 6, 6 7 8, 8-এর 3 গুণ 1-এর 16, এটাকে যদি করি তাহলে 8 দুগুণে 16, অতএব 1-এর 6। এই পার্টটা থেকে আমি পেলাম 1-এর 6, এবার এই পার্টটা করতে হবে, তাহলে 3-এর 4, এই পার্টটা এখানে করতে হবে, 3-এর 4, 3-এর 4 যোগ, এখানে সামনে দেখো যোগ চিহ্ন আছে, 1-এর 6, এটাকে যদি করি তাহলে সেম একই, এখানে লসাগু 12 হবে। যদি আমি লসাগু 12 করি তাহলে 4 3 3 3 9 যোগ 6 2 12, 9 10 11, এখানে হবে 11-এর 12। তাহলে এই পার্টটা থেকে এনে পেলাম 11/12। আচ্ছা, তারপর এই পার্টটা এখানে কমপ্লিট করতে হবে, তাহলে 9 কে 9 10 11, এখানে 11/9, এখানে যেহেতু ভাগ আছে তো ভাগটা এখানে গুণ হয়ে যাবে, উপরে 12 আর নিচে 11 হয়ে যাবে, তখন এখানে 11 11 কাটবে, উপরে 12 আর নিচে 9, 12 আর 9 যদি আমি কাটে দিই তাহলে 12 আর 9, 3 দিয়ে যদি 3 4 12, 3 3 9, অথবা 4/3। এবার 4টাকে যদি আমি ভাগ করি, 3 1 3 1
অতএব 1/1/3, 1/1/3 অপশান সি এটা হবে অ্যান্সার। তো এইভাবে এগুলো করতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্নটাতে যাই। এবার তারপরের 5 নম্বর প্রশ্নতে এখানে আছে যে সবথেকে বড় কোনটা বের করতে হবে। তো এটা কীভাবে করবে দেখো। তো প্রথমে আমরা এখানে 5-এর 9টাকে ভাঙে নিই। তো 5-এর 9টাকে কীভাবে ভাঙবে, 5/9 এখানে যদি আমি এটাকে ভাঙি তো দেখো, তো এখানে 0.0 নিয়ে আসলাম, 5×9 45 নিয়ে আসলাম। তো এখানে বেরোলো 4.5। তারপরে যদি এটাকে আমি এখানে ভাঙি 2.3, এখানে তো ভাঙার দরকার নেই কারণ এটা ভাঙাই আছে, এটা 43। আচ্ছা, এই পার্টটাকে যদি আসি 5-এর স্কোয়ার এটা হবে 25 আর এটা 7-এর স্কোয়ার। এবার যদি এটাকে আমি ভাঙি তাহলে 0.7×7=49, মানে এটা 0.7 আছে। এই পার্টটা যদি ভাঙি তাহলে এটা 0.68 বা 8-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার কত 64, 0.64। আচ্ছা, এবার বৃহত্তম কোনটা বড়, তাহলে এখানে সব থেকে বড় এটা 0.7 কারণ বাকিগুলো সব ছোট। তো 0.7 মানে কি 5-এর স্কোয়ার আর 7-এর স্কোয়ার মানে √25 আর 49, তো এটা হবে সব থেকে বড়। তারপরের প্রশ্ন, এখানে এই সিরিজটা সব থেকে বেশি আসে। তো এই সিরিজটা কীভাবে করবে দেখো। তো এখানে আমরা সেটা টুকে নিই। তো প্রথমে 99, এটা যদি করি 99 গুণ এখানে 999 দিয়ে গুণ করতে হবে, যোগ এখানে করতে হবে 88/99 ইন্টু 99। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ। এবার 99 এখানে কাটে যাবে। এবার 88 99, এই যে 999 আছে, 999টাকে আমরা এখানে 1000 - 1 করব, ব্র্যাকেটে 99 করব। অতএব এটাকে 999টাকে 1000 - 1ও লেখা যায়, গুণ 99 এখানে যোগ 88। তাহলে এখানে এবার 99,000 - 99 যোগ এখানে 88 হবে। আচ্ছা, তো এখানে 99,000 লিখলাম, মাইনাস এবার 88, এটাতে হবে 11। তো এবার এই দুটো বিয়োগ করতে হবে। এখানে 88 দিয়ে 11 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হবে 9 হাতে 1 2, 8 হাতে 1 9, এখানেও হাতে 1 8 9, 88 8 9 8 9 8 9 9 8 9 8 9 9 8 9 8 9, অর্থাৎ অপশান ডি এটা হবে অ্যান্সার। তো এটাকে যদি অন্য পদ্ধতিতে করা যায়, দেখো সহজ পদ্ধতি। এখানে প্রথমে এখানে 99,000 দিতে হবে। এবার এখানে 88 আর 99 এই দুটো থেকে বিয়োগ করলে এখানে 11 হয়। ডাইরেক্ট যদি শর্টকাট করো তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি এভাবেও করতে পারবো, আরও তাড়াতাড়ি করে এভাবে অ্যান্সারটা বের করা যায়। তো এখানে ডি নাম্বারটা হবে অ্যান্সার। তারপরে এখানে 7 নম্বরে দেখো এই যে সিমপ্লিফিকেশানটা, সেই সিমপ্লিফিকেশানটা করতে হবে। তো এটা কীভাবে পড়বে, আচ্ছা প্রথমে এখানে নিচের যে পার্ট, এই নিচের পার্টটা আমরা আগে ভাঙে নিই তাহলে সুবিধা হবে। তো এখানে 4 একে 4 একে 5, এখানে 5-এর 4, এখানে 5-এর 4 হলো, অফ মানে এটা গুণ হবে 2-এর 5। তো এখানে বদমাসের নিয়ম অনুযায়ী সব করতে হবে, BODMAS, বি মানে ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো এই পদ্ধতি অনুযায়ী এখানে সবগুলো ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে এখানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 অথবা 5-এর 10, 5-এর 10 মানে এখানে হবে 1-এর 2। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম 1-এর 2। তাহলে এখানে কি আছে, 5-এর 6 যোগ 1-এর 2 যদি করি তাহলে এখানে যদি 6 হয় তাহলে 5 যোগ 3 অতএব 8-এর 6, 8-এর 6 মানে এখানে হবে 4-এর 3। তো এখান থেকে আমরা নিচ দিকে পেলাম 4-এর 3। আচ্ছা, 4-এর 3, এবার 4-এর 3 পেলাম। তাহলে উপরেরটাও যদি আমরা ভাঙি তাহলে উপরে আছে 3 আর এখানে আছে 4, আর 3টা এখানে উপরে হয়ে যাবে, তখন এটা গুণ হয়ে যাবে, তখন 9-এর 4 যোগ 5-এর 4 গুণ 2-এর 3, এভাবে করতে হবে। তো এটা যদি করি, এবার এটা কি আছে 9-এর 4, তাহলে 3 তিরিক্ষে তখন 9 হয়ে যাবে, আর এখানে 2 দুগুণে 4 অতএব 3-এর
2 যোগ 5-এর 4 যদি করি তাহলে এখানে 4 লসাগু 4 2 3 দুগুণে 6 যোগ 5 অতএব 11/4 11/4 এটা হবে অ্যান্সার। তারপরের প্রশ্নটা দেখো, এখানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, এখানে ছোট থেকে বড় এটা সাজাতে হবে। তো ছোট থেকে বড় এবার কীভাবে সাজাবে দেখো, 0.5 0.9 এবার এটা সাজাতে হবে। আচ্ছা, প্রথমে 0.5, তো এখানে 0.5, তারপরে 0.9। আচ্ছা, এবার এটাকে কীভাবে ভাঙবো, তো এটাকে যদি আমি ভাঙি 2-এর 3, 2-এর যদি 3 ভাঙি 2.036 18, অতএব এখানে বের হলো 0.6। এবার যদি আমি এটাকে এখানে ভাঙি 5-এর 7, 5-এর 7 থেকে কী ভাঙবো, 5-এর 7 আর যদি বেশি 0.0 7 7 49, অতএব 0.7। তো তাহলে এখানে প্রথমে 0.5 হবে, 0.5 এটা হবে 1 নাম্বার। তারপরে আছে 2 নাম্বার এটা 0.6, 3 নাম্বার এটা হবে 4 নাম্বার। অতএব 0.5 প্রথমে এখানে আসে, এখানে আসে, অতএব 0.5 গেল। এবার 0.6 মানে 2-এর 3, 2-এর 3 এখানে আছে, অতএব বাকি অপশানগুলো নেই, অতএব সি নাম্বারটা হবে এখানে অ্যান্সার। আচ্ছা, এখানে তারপরে এখানে আছে যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেই স্থানে কী হবে, তো এটা কীভাবে করবে। আচ্ছা, আগে এটাকে ভাঙে নিই, 18কে 18, 18 আর 17 কত হয়, 18 আর 17, 18 আর 17, 8 7 15, 8 7 15 5 হাতে 1, 35 এখানে 18। তো এটাকে ভাঙে 35/18 এখানে পাওয়া গেল। আচ্ছা, এটাকে এবার আমি যদি জিজ্ঞাসা চিহ্নটা আপাতত বাদ দিই, তো এই দুটোকে যদি আগে বের করি তাহলে এখানে 6 লসাগু 3 2 2 দুগুণে 4 যোগ এখানে 5, অতএব এখানে 9 এখানে 9/6 হবে। আর সামনে আমি যোগটা লাগাম, এর এখানে 4 জিজ্ঞাসা চিহ্ন, তো 4 জিজ্ঞাসা চিহ্ন। এবার এখানে সমান সমান এখানে 35 এখানে 18টা লাগালাম। আচ্ছা, এবার 4 জিজ্ঞাসা চিহ্ন এটা এই পারে রাখলাম, আর এখানে 9 এটাকে এই পাশে নিয়ে গেলাম, অতএব এখানে হবে 35/18, 35/18, আর এটা হবে 9/6। তো এই দুটোকে যদি এখানে করি তাহলে 18 লসাগু, 18 যদি লসাগু হয় তাহলে 35 - 3, 3 6 18, 3 লং 27, এখানে হবে 8। তো এখানে হবে 8 এখানে 18, 8/18 যদি কাটি এখানে 2 দিয়ে, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। আচ্ছা, 4/9। এবার এই 4টা এই পারের সাথে যদি আমি কাটাকুটা করি তাহলে উপরে 4 4 এখানে কাটে যাবে, জিজ্ঞাসা চিহ্ন সমান সমান এখানে হবে 9, অতএব এখানে 9টা হবে অ্যান্সার।